আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা আউসবিল্ডিং নিয়ে কিছু অপ্রিয় কথা বলবো। বাট ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলছি যে গাইডলাইন টু জার্মানির আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্সের নতুন ব্যাচ শুরু হবে নভেম্বর মাসের 15 তারিখ থেকে। আর মাত্র 15-20 দিন সময় আছে। আপনারা যারা এই ব্যাচের সাথে কোর্স করতে ইন্টারেস্টেড তারা অবশ্যই নভেম্বরের 10 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করবেন। এখন আসি ভিডিও টপিকে। আউসবিল্ডিং নিয়ে কিছু অপ্রিয় কথা। দেখেন, আমরা যখন আউসবিল্ডিং নিয়ে কথা বলি তখন আমরা বলি যে হ্যাঁ, আউসবিল্ডিং এই, আউসবিল্ডিং সেই, আউসবিল্ডিং করলে স্যালারি পাবেন, আউসবিল্ডিং করার সময় এই সুবিধা সেই সুবিধা। ট্রু, সবই সত্য কথা। আউসবিল্ডিংয়ের যদি আমি সুবিধার কথা বলতে থাকি শেষ করা যাবে না, এত এত সুবিধা। বাট আপনি যখন বাংলাদেশ থেকে জার্মানিতে আউসবিল্ডিং করার কথা চিন্তা করবেন, সেখানে কিছু চ্যালেঞ্জ বা কিছু লিমিটেশনস আছে যেগুলো আপনাকে আগে থেকে জানা থাকতে হবে। প্রথম যে কথাটা, আউসবিল্ডিংয়ের সবচাইতে বড় যে বাধাটা বা চ্যালেঞ্জটা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। বিকজ আউসবিল্ডিং প্রোগ্রামগুলো হয়ে থাকে জার্মান ভাষায়। আপনি যদি বাংলাদেশ থেকে জার্মানিতে এসে একটা কোম্পানিতে আউসবিল্ডিং করতে চান তাহলে আপনাকে প্রফেশনাল লেভেলের জার্মান ভাষা জানতে হবে। তার কারণ হচ্ছে যে আপনি যখন আউসবিল্ডিং করবেন মিনস আপনি একটা কোম্পানিতে বসে সেই কোম্পানির অন্য যে স্টাফ আছে তাদের সাথে আপনারা আপনি কাজ করবেন। কাজ করার মাধ্যমে আপনি একটা প্র্যাকটিক্যাল একটা প্রফেশন শিখবেন। তো এই যে আপনি একটা কোম্পানিতে কাজ করবেন, জার্মান একটা কোম্পানিতে, সেই কোম্পানির ভাষা হচ্ছে, ল্যাঙ্গুয়েজ হচ্ছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার জার্মান। সো সেই কলিগদের সাথে আপনাকে যেমন জার্মান ভাষায় তাদের কাছ থেকে টাস্ক শুনে আপনাকে বুঝতে হবে, আপনার কথাও তাদেরকে জার্মান ভাষায় বলতে হবে। সো আপনার সেই লেভেলে ভাষার দক্ষতা অর্জন করতে হবে। নট অনলি দিস, আপনি আউসবিল্ডিংয়ে এই যে প্র্যাকটিক্যাল কাজের পাশাপাশি আপনি একটা বেরুপশুলেতে যাবেন যেখানে আপনি ক্লাসরুমে বসে জার্মান ভাষায় আপনাকে লেকচার শুনতে হবে, সেই লেকচার শুনে বুঝতে হবে, নিজের কথা বলতে পারতে হবে, এক্সাম দিতে হবে। সো ওই লেভেলে জার্মান ভাষার দক্ষতা আপনাকে অর্জন করতে হবে। আমাদের বাংলাদেশের কথা যদি আমি বলি, গাইডলাইন টু জার্মানির অভিজ্ঞতা যেটা, আমাদের স্টুডেন্টসদের ভিতরে জার্মান ভাষার শেখার প্রতি প্রচণ্ড অনীহা। আমি যদি বলি এই যে আউসবিল্ডিং যখন জার্মান সরকার বা জার্মানি সারা বিশ্বের মানুষের জন্য ওপেন করে দিল, তারপর থেকে আপনার এই ধরেন আফ্রিকার বিভিন্ন দেশ থেকে, আপনার এদিকে মরক্কো, তারপরে হচ্ছে আপনার ইজিপ্ট, এসব দেশ থেকে, আলজেরিয়া, এদিকে নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান থেকে প্রচুর স্টুডেন্ট আউসবিল্ডিং নিয়ে জার্মানিতে আসে। বা সেই তুলনায় বাংলাদেশি স্টুডেন্টসদের সংখ্যা অনেক কম। বিকজ এই যে জার্মান ভাষা শিখতে হবে কষ্ট করে, একটা বছর চোখ মুখ বন্ধ করে শুধু জার্মান ভাষা পড়তে হবে, ওই মানুষটার বড় অভাব। আমরা আউসবিল্ডিংয়ে জার্মানিতে আসতে চাই, আউসবিল্ডিংয়ের এত এত সুবিধা নিতে চাই, কিন্তু ওই যে কষ্ট করে জার্মান ভাষাটা শিখতে হবে, সেই ভাষাটা আমরা শিখতে চাই না। যে কারণে বাংলাদেশি স্টুডেন্টসদের সংখ্যা অনেক কম জার্মানিতে আউসবিল্ডিং নিয়ে। বাট ইদানিং আসতেছে অনেকেই। আমি বিলিভ করি যারা আপনারা এই ভিডিও দেখতেছেন, যে আপনারা যদি ডিসাইড করেন যে আপনারা আউসবিল্ডিং নিয়ে জার্মানিতে আসবেন, অবশ্যই ভাষা শেখার প্রতি ফোকাস করবেন এবং অবশ্যই নিজেরা মাইন্ডসেট আপটা এরকম করবেন যে আমার লাইফে যাই হয়ে যাক না কেন, নেক্সট 1 থেকে 1.5 বছর আমি জাস্ট জার্মান ভাষায় ফোকাস করব। আমার দিনের 24 ঘন্টা সময় 24 ঘন্টা আমি জার্মান ভাষা নিয়ে থাকবো। এই লেভেলের ডেডিকেশন থাকলে সম্ভব। এই যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কথা বললাম সেটা ওভারকাম করা সম্ভব। সেকেন্ড যে লিমিটেশনসের কথা আমি বলবো সেটা হচ্ছে যে দেখেন, এখানে আপনার জবের একটা ব্যাপার আছে। আপনি যখন আউসবিল্ডিং নিয়ে জার্মানিতে আসবেন, আপনি সেখানে আউসবিল্ডিং একটা প্রফেশন শিখবেন, একটা মাত্র প্রফেশন, এবং আপনার পরবর্তী লাইফটা, আপনার যে ক্যারিয়ার, সেই প্রফেশনের উপরে গড়ে উঠবে। আপনার বাকি জীবনটা আপনি ওই যে প্রফেশন শিখলেন একটা হাউসবিল্ডিংয়ের সময়, ওই প্রফেশনে আপনি কাজ করবেন। এখন আপনি ধরুন হাউসবিল্ডিং করলেন, করার পরে যদি আপনার মন চায় যে হ্যাঁ আমি এই প্রফেশনে কাজ করবো না, আমি অন্য প্রফেশনে কাজ করব, ওই সুইচ করার সুযোগটা আপনার জন্য খুবই কম। সেখানে একটা রেস্ট্রিকশন আছে বলতে, আপনি তো প্রফেশন শিখছেন একটা, আপনি যদি আরেক প্রফেশনে কাজ করতে চান, যে প্রফেশনে আপনার নলেজ নাই, সো আপনি বুঝতেই পারতেছেন সেখানে লিমিটেশনস আছে। তারপর থার্ড যেটা কথা বলবো, অনেকে আমাদেরকে প্রশ্ন করেন, ভাইয়া আমি যদি আউসবিল্ডিং করি জার্মানিতে, আমি কি আমেরিকাতে চলে যাই জব করতে পারবো? এরকম প্রশ্ন আপনারা অনেকেই করেন। আমি অমূলক বলছি না, নেহায়েত উড়িয়েও দিচ্ছি না প্রশ্নটা, বাট আমি যদি এভাবে বলি যে আপনি জার্মানিতে এসে যদি একটা আউসবিল্ডিং করেন,
সেটা সারা দুনিয়াব্যাপী রিকগনাইজড না, ঠিক আছে? সারা দুনিয়া আউসবিল্ডিং কি সেটা চিনে না। বাট আপনি যদি ইউরোপের কথা বলেন, হ্যাঁ আপনি জামায়াতে আউসবিল্ডিং করে ইউরোপের অন্য দেশগুলোতে মোটামুটি একটা রিকগনিশন পাবেন, বাট আপনি সব জায়গায় যে সেই রিকগনিশন পাবেন না, কারণ সব দেশে এই হাউস বিল্ডিং সিস্টেম নাই, তারা হাউস বিল্ডিং জিনিসটা বুঝবে না, ঠিক আছে? সো আমি এরকম স্টুডেন্ট চিনি না এখনও যে জামায়াতে এসে হাউস বিল্ডিং করে সে অন্য দেশে চলে যাওয়ার কথা চিন্তা করে। আমি চিনি না, আমি বিলিভও করি যে এরকম কেউ করবেও না। তারপর যেহেতু আপনার প্রশ্ন করেন, সো ওই জায়গায় একটা লিমিটেশনস আছে যে আপনি 100% ইন্টারন্যাশনাল রিকগনিশন এখানে পাবেন না। তারপরে আরও একটু লিমিটেশন যেটা বলবো সেটা হচ্ছে ভিসা। আপনি যখন হাউস বিল্ডিং নিয়ে জামায়াতে আসবেন, আপনার যে ভিসার ক্যাটাগরিটা থাকবে সেই ক্যাটাগরিটা আপনি হাউস বিল্ডিং করার মাঝে চেঞ্জ করতে পারবেন না। এটা হচ্ছে থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি অনেকেই চেঞ্জ করে সেটা অন্য জিনিস। থিওরিটিক্যালি যেটা জার্মান লতে লেখা আছে এই হাউস বিল্ডিংয়ের ভিসা নিয়ে, সেই সেকশনে বলা আছে আপনি যখন বাংলাদেশ থেকে বা যে কোনো দেশ থেকে হাউস বিল্ডিং নিয়ে জামায়াতে আসবেন, সেই হাউস বিল্ডিং শেষ হবার আগ পর্যন্ত আপনার সেই ভিসা ক্যাটাগরি চেঞ্জ হবে না। আপনার সেই ভিসা ক্যাটাগরিটা তখনই চেঞ্জ হবে যখন আপনি হাউস বিল্ডিংটা শেষ করে একটা জব শুরু করবেন, তখন আপনার ভিসা ক্যাটাগরিটা চেঞ্জ হবে। তার মানে হচ্ছে আপনি হাউস বিল্ডিং করার অবস্থায় আপনি সেই ভিসা সুইচ করে, হাউস বিল্ডিংয়ের এই ভিসা সুইচ করে আপনি স্টুডেন্ট ভিসায় যাইতে পারবেন না, আপনি ফুল টাইম জব শুরু করতে পারবেন না, এই ধরনের লিমিটেশনস আছে। সো আপনারা যারা চিন্তা করেন যে ভাইয়া হাউস বিল্ডিংয়ে তো যাইতে একটু সময় কম লাগে, মাস্টার্স বা ব্যাচেলর প্রোগ্রামের চাইতে ইভেন ব্লকড অ্যাকাউন্টও লাগে না, সো আমি যদি আগে হাউস বিল্ডিংয়ে আসি, তারপর যদি স্টুডেন্ট ও জামায়াতে যাওয়ার পর যদি স্টুডেন্ট ভিসায় সুইচ করি, অপশন আপনার জন্য আনসার হচ্ছে থিওরিটিক্যালি ইটস নট ডুয়েবল। বাট জার্মানি বিভিন্ন স্টেটের এক এক রকম রুলস ফলো করে। কিছু স্টেট আছে তারা এটা হয়তো অ্যালাউ করবে, বাট সেটা জানি না করবে কিনা। রুলস হচ্ছে আপনি হাউস বিল্ডিং নিয়ে আসবেন, জামায়াতে হাউস বিল্ডিং শেষ করবেন, তারপরে কেবল আপনার ভিসা ক্যাটাগরি চেঞ্জ হবে। তারপরে লিমিটেশন আপনার অনেকের কনসার্ন এটা স্যালারি। হ্যাঁ, আপনি যখন হাউস বিল্ডিং করবেন আপনি একটা অ্যামাউন্ট স্যালারি পাবেন, এটাকে আমি হিউজ সুবিধা মনে করি। আবার অনেকেই, আমি বাংলাদেশি স্টুডেন্টদের কাছে অনেকের কাছেই শুনছি যে ভাইয়া হাউস বিল্ডিংয়ের স্যালারি এত কম কেন? আমি প্রশ্নটা শুনি এবং আমি বুঝি যে দেখেন, আমি জার্মানিতে এসে পড়াশোনা করছি ইউনিভার্সিটিতে, আমার কি কষ্টের মধ্যে যাইতে হয়েছে আমি জানি। আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আমাকে পড়াশোনা করতে হইতো, ইউনিভার্সিটিতে যাইতে হইতো, কাজ করতে হইতো, টাকা আর্ন করতে হইতো পার্ট টাইম কাজ করে, কারণ এখানে তো লিভিং এক্সপেন্স অনেক। তারপরে হচ্ছে আপনার কি বলে যাবার রান্নাবান্না করে খাইতে হইতো। সে জায়গায় আপনারা যারা হাউস বিল্ডিং করবেন, আপনাদের ওই কাজের প্যারাটা নাই, ঠিক আছে? যে পড়াশোনার বাইরে এই আপনার যে হাউস বিল্ডিং এর বাইরে যে আপনাকে পার্ট টাইম কাজ করতে হবে, এই ধরনের কোনো প্যারা নাই। বিকজ আপনি হাউস বিল্ডিং থেকে যে স্যালারিটা পাবেন, সেই স্যালারিতে আপনি জার্মানিতে লিভিং এক্সপেন্স ভরণ পোষণ চালানোর জন্য ইটস এনাফ। কিন্তু অনেকেই প্রশ্ন করেন ভাই এই স্যালারি তো কম। আমি বলবো যে ভাই পজিটিভলি দেখেন, আপনাদেরকে না মানে অনেকে আছে যে কারি ভরে দিলেও আপনার কোনোদিন মন ভরবে না, ঠিক আছে? আপনাদের সবসময় একটা কমপ্লেন থাকেই, বাট থিঙ্ক পজিটিভলি ভাই। আপনি জার্মানির মতো একটা দেশে যেন তেন একটা একাডেমিক প্রোফাইল নিয়ে চলে আসতে পারতেছেন শুধু জার্মান ভাষা শিখে, এবং এখানে এসে একটা ক্যারিয়ার গড়ার সুযোগ পাচ্ছেন। আপনি সেখানে যখন শিখবেন, সেই শেখার সময়টা থেকে আপনি একটা স্যালারি পাচ্ছেন, আবার সেটাকে কম বলে কমপ্লেনও করতেছেন। ইট শুড নট বি লাইক দিস, তাই না? আমি এটাকে সুবিধা হিসাবে দেখি। বাট আপনারা অনেকে এটা বলেন যে ভাই হাউস বিল্ডিংয়ের স্যালারি অনেক কম। বাট হাউস বিল্ডিং শেষ করে আপনি যখন একটা ফুল টাইম জব করবেন, দিস ইজ ট্রু যে একটা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটের মতো স্যালারি আপনি পাবেন না। কারণ ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটের তার যে র্যাঙ্ক এবং হাউস বিল্ডিং আপনাদের র্যাঙ্ক সেম না, আপনারা কম স্যালারি পাবেন, এটাই ট্রু, এটাই বাস্তব। বাট যেই স্যালারি পান না কেন, সেই স্যালারিতে জার্মানিতে আপনি স্ট্যান্ডার্ড একটা লাইফ লিড করতে পারবেন। তারপরে যে লিমিটেশনটা আমি কথা বলবো সেটা হচ্ছে উচ্চ শিক্ষা। দেখেন, আপনি যখন হাউস বিল্ডিং করবেন জার্মানিতে, হাউস বিল্ডিং করার পরে যদি আপনি আরও পড়াশোনা করতে চান, আপনার দু একটা অপশন আছে, ভাইটা বিল্ডিং আপনি করতে পারবেন। বাট খুব প্রত্যেকটা ক্ষেত্রেই যে আপনি মানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন সেটা না। হাউস বিল্ডিংয়ে কিছু প্রফেশন আছে যেগুলোর উপর ইউনিভার্সিটি পড়াশোনা নাই। সো সেক্ষেত্রে আপনি যদি টার্গেট থাকে যে আপনি হাউস বিল্ডিং শেষ করে জার্মানিতে ব্যাচেলর করবেন, গ্র্যাজুয়েট করবেন,
আপনার অনেক প্রফেশন আছে যে জায়গা থেকে হাউস বিল্ডিং শেষ করার পর আপনি ব্যাচেলর করা আপনার জন্য টাফ হবে, ঠিক আছে? সো ওই জায়গায় একটা লিমিটেশন কিন্তু এখানে আছে। আরও লাস্ট আমি যে পয়েন্টটা বলবো, দেখেন জামায়াতে 350টা প্রফেশন হাউস বিল্ডিং হয়। এখন প্রত্যেকটা প্রফেশনে কিন্তু সমান পরিমাণ ডিমান্ড জার্মানিতে নাই। আবার আপনারা যারা চিন্তা করেন আমি আইটি সেক্টরে হাউস বিল্ডিং করবো, আমি কি বলে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হাউস বিল্ডিং করবো, অটোমেশন ইঞ্জিনিয়ারিং হাউস বিল্ডিং করবো, ইত্যাদি ইত্যাদি যারা চিন্তা করেন, বাংলাদেশ থেকে সেই জিনিসটাও অতটা ইজি না পাওয়া। ওকে, বাংলাদেশ থেকেও ওই মানে যেগুলো হাই ডিমান্ডেবল হাউস বিল্ডিং, যেগুলোতে জার্মান স্টুডেন্টসরা প্রচণ্ড আগ্রহী হাউস বিল্ডিং, জার্মান স্টুডেন্টসদের কাছে যে হাউস বিল্ডিংগুলো পপুলার, সেই হাউস বিল্ডিং আপনি জার্মানির বাইরে থেকে পাওয়াটা অনেক টাফ। আমি বলছি না পাবেন না, নিজেকে সঠিকভাবে প্রিপেয়ার করলে অবশ্যই পাবেন, বাট পাওয়াটা টাফ। হ্যাঁ, এখন আপনাকে অনেককে যেন তেন একটা প্রফেশন হাউস বিল্ডিং করতে হয়, এবং সেই প্রফেশন আপনি হাউস বিল্ডিং করলেন, সেটার জব ডিমান্ড জার্মানিতে আদৌ আছে কি না সেটা আপনাদেরকে যাচাই বাছাই করে দেখতে হবে। সেই জায়গায় একটা লিমিটেশনস আছে। 350টা প্রফেশন হাউস বিল্ডিং অফার করে জার্মানি, তার মানে এই না যে 350টা প্রফেশন আপনার ভালো জব অপরচুনিটিস আছে। সো এটাও একটা লিমিটেশন। কিন্তু আপনি যদি একটা বিগার পিকচার চিন্তা করেন, আমি যে অসুবিধাগুলো কথা বললাম, একটা লিমিটেশনসের যে কথাগুলো বললাম, এই লিমিটেশনসগুলো আসলে নাথিং আমাদের জন্য, আমাদের মতো বাংলাদেশি পোলাপানের জন্য এটা কিছুই নেই লিমিটেশন। একটাই সমস্যা আমাদের, সেটা হচ্ছে জার্মান ভাষা। আমরা একটা জায়গায় চ্যালেঞ্জ ফেস করব, সেটা হচ্ছে জার্মান ভাষা, কারণ আমরা পড়াশোনা করি না, আমাদের পড়াশোনা করার অভ্যাস নেই, ঠিক আছে? সো আমি বিলিভ করি যে আপনারা যারা জার্মানিতে হাউস বিল্ডিং করার কথা চিন্তা করবেন, অ্যাটলিস্ট এই ভিডিও দেখার পর মনে মনে এইটা পণ করবেন যে হ্যাঁ, আমি হাউস বিল্ডিং করতে যাব জার্মানিতে, আমি জার্মান ভাষাটা খুব ভালো করে শিখব। আপনি যদি সেই ভালো করে শিখতে না পারেন, তাহলে হাউস বিল্ডিংয়ের পথে আপনি পা দিয়েন না, পা বাড়ায়েন না, ঠিক আছে? আপনার সময় নষ্ট হবে, টাকা নষ্ট হবে, সব নষ্ট হবে, ঠিক আছে? যদি আপনি নেক্সট 1 থেকে 1.5 বছর প্রচণ্ড পড়াশোনা করতে পারেন, তাহলে কেবল আপনি জার্মানিতে হাউস বিল্ডিং নিয়ে আসার কথা চিন্তা করবেন। এবং এই যে গাইডলাইন টু জার্মানি হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স শুরু হচ্ছে নভেম্বর মাসের 15 তারিখ থেকে, এই কোর্সে শুধুমাত্র তারাই জয়েন করবেন যারা মানে নেক্সট 1 থেকে 1.5 বছর চোখ বন্ধ করে প্রতিদিন 5 থেকে 7 ঘন্টা পড়াশোনা করতে পারবেন। এইটা যারা পারবেন না, আপনারা কোনোভাবে গাইডলাইন টু জার্মানির হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্সে বা কোনো গাইডলাইন টু জার্মানির কোনো কোর্সে জয়েন করবেন না, ঠিক আছে? বিকজ আমি চাই না যে আপনার সময় নষ্ট হোক, টাকা নষ্ট হোক, গাইডলাইন টু জার্মানির সাথে সম্পর্ক নষ্ট হোক, ইত্যাদি ইত্যাদি। অলরাইট, অনেক কথা বলছি, অনেক অপ্রিয় কথা বলছি, বাট নেক্সট টাইম ইনশাল্লাহ অনেক ভালো কথা বলবো। ভালো থাকেন সবাই, সে পর্যন্ত আমি বলবো যে আল্লাহ হাফেজ।